নমস্কার বন্ধুরা, তো কেমন আছেন আপনারা? আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো কিভাবে তোমরা এসআইআর ফর্ম ফিল আপ করবে। তো বন্ধুরা, অলরেডি সবার বাড়িতে ফর্ম পৌঁছে গেছে। তো ফর্ম ফিল আপ কীভাবে করবে, তো অনেকেই ভয় খাচ্ছে ফর্ম ফিল আপ করলে কোনো ভুল হয়ে যায় নাকি। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা তোমরা পুরোটা দেখে নাও, কোনো ভুল হওয়ার কোনো চান্সই থাকবে না। ক্রমিক সংখ্যা, অংশ নাম্বার, বিধানসভা ক্ষেত্রের নাম, 2002 সালে যাদের ভোটার লিস্টের নাম ছিল তারা কোন জায়গাতে ফর্মটা ফিল আপ করবে, আর যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই, তার পরিবারের কারো ভোটার লিস্টের নাম আছে, সে কোথায় ফর্ম ফিল আপ করবে। তো বন্ধুরা, মহিলা ফর্ম ফিল আপে তো তার বাবার পরিচয় দেবে না তার স্বামীর পরিচয় দেবে, তো সব কিছুই আমার তুরিনাটি তথ্য আমার এই ভিডিওতে আমি তোমাদেরকে জানাবো। তো আমার এই ভিডিওটা তোমরা পুরোটা দেখে নাও। অলরেডি আগে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম, সেই ভিডিওটা ইউটিউব রিমুভ করে দিয়েছে আমার কিছু ভুল এডিটের জন্য, কমিউনিটি গাইডলাইন্স আমি যেটা ফলো করিনি তার জন্য। আর যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল না, পরিবারেও কারো ভোটার লিস্টের নাম নেই, তারা কোন জায়গায় ফর্ম ফিল আপ করবে। তো বন্ধুরা দেখো, অলরেডি পেজটাকে আমি হাফ করে দিয়েছি, তার কারণ আগে যে কমিউনিটি গাইডলাইন্স আমি ফলো করিনি তার জন্য। তো তার জন্যই উপরে যে বারকোড থাকে, ফটো থাকে, তো সেগুলো আমি শো করেছিলাম বলে আমার ভিডিওটা রিমুভ করে দিয়েছে, আমি অ্যাপিল করে ভিডিওটা পাইনি। তো বন্ধুরা, এই ফর্মের উপরেই সবার প্রথমে তোমাকে একটা ফটো, যে রঙিন ফটো নয়তো তোমার সাদা কালো ফটো, এখানে আটা দিয়ে লাগাতে হবে। তারপর নেক্সট যে বিবরণ আছে সেগুলো বলে দিচ্ছি। সবার প্রথমে জন্ম তারিখ, তো এখানে তুমি ফর্ম ফিল আপে এখানে লিখবে তারিখ, মাস, বছর। তারিখ দেবে, মাস দেবে, তারপর বছর দেবে সবার প্রথমে। তো নেক্সট আসছে আধার নম্বর, তো এখানে তোমার আধার নম্বরটা দেবে। তো তুমি যদি ফর্ম ফিল আপটা করছো, তোমার এখানে ডিটেলসগুলো দেবে, আধার নম্বর যেগুলো কারেন্ট ডিটেলস, মোবাইল নম্বর দেবে নিচে। তো নেক্সট পিতা অভিভাবকের নাম দেবে, এখানে দেবে পিতা অভিভাবকের এপিক নাম্বার, যেটা হচ্ছে ভোটার কার্ড আইডি নাম্বারটা এখানে লিখবে। তো মায়ের নামটা দেবে এখানে, তারপরে এখানে মায়ের এপিক নাম্বার, যেটা হচ্ছে ভোটার কার্ড আইডি নাম্বারটা এখানে লিখবে। তো এখানে স্বামী স্ত্রীর নাম যদি থাকে, ধরো আমি বিয়ে করেছি কিন্তু রেজিস্ট্রি করিনি, তার ক্ষেত্রে ফাঁকা ছেড়ে দেবো। আর যদি আমার রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে আমার স্ত্রীর নামটা এখানে দেবো। এবার নিচে চলে আসলো এসআই এর ঘর। তো যদি তোমার 2002 সালে ভোটার লিস্টের নাম থাকে, তাহলে বাস একটা ফর্ম ফিল আপ করো। যদি তোমার নেই 2002 সালে ভোটার লিস্টের নাম, তোমার বাবার থেকে থাকে, তাহলে ডান সাইডে চলে যাও, ডান সাইডটা ফর্ম ফিল আপ করো। 2002 সালের ভোটার লিস্টের নাম কিভাবে ডাউনলোড করবে তার জন্য অলরেডি আমি একটা আমার ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে রেখেছি, সেই ভিডিওটা গিয়ে তোমরা দেখে নাও। সবার প্রথমে তোমাদের আর একটা ইনফরমেশন তথ্য জানিয়ে রাখি, বা সাইড আর ডান সাইড। তো বা সাইড হচ্ছে যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল তারা বা সাইডটা ফর্ম ফিল আপ করবে, ডান সাইডটা হচ্ছে যাদের পরিবারের কারো ছিল তারা ডান সাইডটা ফর্ম ফিল আপ করবে। যদি তোমার বাবা 2002 সালে ভোটার না হয়ে থাকে, তোমার যদি ঠাকুরদা হয়ে থাকে, তাহলে ঠাকুরদার নাম পরিচয় দিয়ে এপিক নাম্বার দিয়ে 2002 সালের এপিক নাম্বার বের করে সেটা এখানে ডান সাইডে ফর্ম ফিল আপ করো। সবার প্রথমে তোমাদেরকে বলি, 2002 সালে যাদের নাম ছিল তারা ফর্ম ফিল আপ করো বা সাইডটা দিয়ে। তো এখানে নির্বাচকের নাম দেবে, তোমার ভোটার কার্ড আইডি নাম্বারটা দেবে, আত্মীয়র নাম, বাবার নাম দেবে, আত্মীয় সম্পর্ক পিতা দেবে। তো নিচে জেলা দেবো, তো রাজ্যের নাম দেবো পশ্চিমবাংলা, বিধানসভা ক্ষেত্রের নাম দেবো, যেরকম ধরো আমার বর্ধমান দক্ষিণ আছে, তো বর্ধমান দক্ষিণ কত নাম্বার আছে দেখবে, 2002 সালে ভোটার লিস্টে নামে সব কিছু দেখতে হবে। যেরকম আমাদের বর্ধমান দক্ষিণ আছে 271, তো সবার প্রথমে 2002 সালে ভোটার লিস্ট ওটা ডাউনলোড করে রাখো, তো ওখান থেকে সব কিছু পেয়ে যাবে। বিধানসভা ক্ষেত্রের নাম 271 আছে আমার, আর দক্ষিণ আছে বর্ধমান দক্ষিণ, এইভাবে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। বিধানসভা ক্ষেত্রের নম্বর পেয়ে যাবে, তো 271 আছে আমার, তো এরভাবে 271 লিখতে হবে। অংশ নম্বর, যেই অংশ নম্বরটা তুমি পেয়ে যাবে 2002 সালে ভোটার লিস্টে পাতার উপরে পেয়ে যাবে। তো ক্রমিক সংখ্যা বা সাইডে পেয়ে যাবে, ক্রমিক সংখ্যা 2002 সালে ভোটার লিস্টে সব কিছু তথ্য পেয়ে যাবে। এটা হয়ে গেল 2002 সালে ভোটার লিস্ট। তো ডান সাইডে চলে আসছি যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম ছিল না কিন্তু পরিবারের কারো ছিল। নেক্সট বলবো মহিলাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে। তো এখানে ধরো আমার ঠাকুরদার ছিল, তো তার নামটা এখানে দেবো। নেক্সট এপিক নাম্বার যদি থাকে 2002 সালে ভোটার লিস্টে তার যেই নাম্বারটা ছিল সেটা এখানে শো করাবো, লিখবো। তো এইখানে আত্মীয় নাম, তো সবার প্রথমে 2002 সালের ভোটার লিস্টটা ডাউনলোড করো। বাবার ক্ষেত্রে লিখলে এখানে বাবার নামটা দেবো। তো বাবার নামটা দেওয়ার পর এখানে আত্মীয়র নামটা দেবো, আত্মীয় নামের ক্ষেত্রে কী দেবো, তার বাবার নামটা এখানে দেবো, তাই তো। তো 2002 সালে ভোটার লিস্টে তোমরা সব কিছু পেয়ে যাবে, সেম টু সেম এখানে বসাবে। তো এখানে বাবা লিখে দেবে ব্র্যাকেটে বাবা, যদি দাদুর নামটা হয়ে থাকে তাহলে সম্পর্কের নামে এখানে, আত্মীয়র নামে এখানে তার বাবার নাম দেবে, ঠিক আছে। 2002 সালে ভোটার লিস্টে সব কিছু আছে, তার সাইডে এখানে ব্র্যাকেটে দাদু লিখে দেবে। তো এপিক নাম্বার দেবে, আত্মীয়র নাম, এখানে আত্মীয় নাম দেবে, শো হচ্ছে 2002 সালে ভোটার লিস্টে, তো তার বাবার নামটা এখানে দিতে হবে। দেওয়ার পর সম্পর্ক, তার বাবার সাথে কী সম্পর্ক, পিতার সম্পর্ক আছে, যদি মায়ের হয়ে থাকে তাহলে মাতা হবে। তো জেলা দেবে, 2002 সালে ভোটার লিস্টে যা ছিল সেম টু সেম দেবে, জেলা দেবে, রাজ্যের নাম দেবে। তো তার বিধানসভা ক্ষেত্রের নাম কী ছিল, অংশের নম্বর, ক্রমিক সংখ্যা সেম টু সেম দেখে বসিয়ে দেবে। তো নিচে কি করতে হবে, নিচে এখানে তার একটা সিগনেচার করবে, আর সিগনেচার না করতে পারলে একটা আঙ্গুল ছাপ দেবে এখানে। তো তোমাদের বিয়ে দুটো ফর্ম দিয়ে গেছে। তো সবার প্রথমে আমি একটা সাজেশন করবো, একটা ফর্ম ফিল আপ করো আর একটা রেখে দাও। তো
তো পরবর্তীকালে কোনো ভুল হলে সংশোধন করে নিতে পারবে। নাম, আত্মীয় নাম, সম্পর্ক কি এখনো বুঝতে পারোনি? আমি তো বলছি 2002 সালে ভোটার লিস্টে যা আছে সেম টু সেম বসাও। নাম তো আমার বাবার নাম হলে তো এখানে তার নামটা লিখবো, তারপরে আত্মীয়র নামটা দেবো, মানে 2002 সালে ভোটার লিস্টে কী ছিল, তার বাবার নাম ছিল, তো তার বাবার নামটা এখানে দেবো। সম্পর্ক, তার সাথে পিতার সম্পর্ক ছিল। তো এইভাবে আমি বলেছি। তো তোমাদের যদি সেটা ঠিক না লাগে তো তোমার বিএলওকে একবার ফোন করে জিজ্ঞেস করে নাও। ভিডিওতে অনেকেরই কমেন্ট ছিল, তো ইংলিশে ফর্ম ফিল আপ করবো না বাংলায় করবো? বাংলায় করতে পারো, ইংলিশেও করতে পারো। যদি ইংলিশে করো তাহলে ক্যাপিটাল লেটারে লিখবে। তো 2002 সালে ভোটার লিস্টে বাংলায় লেখা ছিল, সেটা বাংলায় লিখবে। যেরকম ছিল 2002 সালে ভোটার লিস্টে সেম টু সেম হবো, সেরকম সেম লিখে দেবে। তো আরেকটা কথা, মহিলাদের ক্ষেত্রে কি লিখবে? আমার বিএলও বলেছে মহিলাদের ক্ষেত্রে যদি 2002 সালে যদি ভোটার লিস্টে তার বাবার নাম থাকে তাহলে বাবার নাম লিখবে, যদি স্বামীর নাম থাকে তাহলে বলছে বাবার নাম লিখতে। বলছে এখানে বাবাই তোমাকে জন্ম দিয়েছে, তাই বাবার নামটা লিখতে বলছে এখানে সম্পর্কতে। তো বন্ধুরা, মহিলাদের ক্ষেত্রে পিতার সম্পর্ক এখানে দিতে হবে। 2002 সালে ভোটার লিস্টে যদি স্বামীর নাম থেকে থাকে তাহলে বাবার নাম দিতে হবে। তো তোমার যদি ডাউট থেকে থাকে তো নিশ্চয়ই একবার তোমার বিএলওকে ফোন করে এটা জিজ্ঞেস করে নাও। আর একটা কথা, 2002 সালে ভোটার লিস্টে অনেকেরই এপিক নাম্বার শো হচ্ছে না, তাহলে কি করবে? ওরকমই ব্ল্যাঙ্ক ছেড়ে দেবে, ঠিক আছে? নামটা লিখবে কিন্তু এপিক নাম্বারটা এখানে ফাঁকা রেখে দেবে। আর যাদের 2002 সালের ভোটার লিস্টের নাম নেই বা তাদের পরিবারের কারোর নাম নেই, দুটোই হচ্ছে না, বাঁ সাইড হচ্ছে না, ডান সাইড হচ্ছে না, তাহলে সে শুধু অনলি উপরটা ফর্ম ফিল আপ করবে। এই দুটোর মধ্যে কোনোটাই করার দরকার নেই। তো বিএলও তোমাকে নোটিশ পাঠাবে। তো তোমার যে ডকুমেন্টস আছে 1987 সালের, তো 12টা ডকুমেন্টসের ভিতরে যে কোনো একটা ডকুমেন্টস তোমাকে শো করতে হবে, আর পরিবারের সবাইকে উপস্থিত থাকতে হবে। তো এইভাবে তোমরা এসআইআর ফর্ম ফিল আপ করতে পারবে। যদি ভিডিওটা আমার ভালো লেগে থাকে নিশ্চয়ই একটা লাইক করবে, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।